আপনার তো চাকরিটা হয়ে গেছে। ইটস রিয়েলি গুড নিউজ, কংগ্রেচুলেশনস। গুগল অনেক বেশি ব্যথা হইতাছে। ভাবির ব্যথা উঠছে, বাচ্চা হইব, এদিকে মিয়া আবার কোনো খোঁজ খবর নাই। নানিরে বুঝায় কও জানি বড় মামিরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। আমজাদরে ফাঁসানোর লেগা শাহজাহান ভাইয়ের নৌকা আমি সরায় রাখছিলাম। আমি তোরে সারানোর চেষ্টা করতে পারি, আমার কি লাভ? বাসার হাইট বাইরে আইছে, ওরে এখনই হাসপাতাল নিতে হইব, চলেন। আমি দুঃখিত, বাচ্চাটা পথেই মারা গেছে। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। কিরে কই আছিলি? আমি তো হাসপাতালে আছিলাম। কেন হাসপাতালে কেন? তোর কি অসুখ হয়েছে নাকি? আমার না, পোলার। এখন কি অবস্থা আছে? আজকে ছেড়ে দিব, বাড়িতে নিয়ে আমো। খবর শুনছস নি? হরে ভাই শুনছি, শোনার পর থেকে মনটা খুব খারাপ অবস্থা। হ্যাঁ, উপর দিয়ে কত বিপদ যেতেছে। বিপদের মধ্যেও তো দুই ভাইয়ের কামড়া কামড়ি শেষ হয় নাই। হ, হাসপাতালে কালকে দুই ভাই মারামারি করছে। বিপদের উপর আরেক বিপদ ঘটছে। শাহজাহান ভাইরে তো পুলিশ ধরে নিয়ে গেছিল। সাধারণ বাইরে ধরবো কে? ধরবো তো আমজাদ রে। কে? আমজাদের পুলিশ ধরবো কে? না মানে আমি তো কিছুই জানি না, আমি হাসপাতালে ছিলাম না, কেনা জানি বলা বলি করতেছিল। তাছাড়া তুমি চিন্তা করে দেখো আমার মাথার কি ঠিক আছে? পোলারে নিয়ে কত দৌড়াদৌড়ি। তোমার লগে পরে কথা কমুনে, আমার আবার হাসপাতালে যাওয়া লাগবো পোলারে আনতে। আমি যাই। বাহ, তুমি তো ভালো হয়ে গেছো সোনা। আপনার ঘুম হয়েছিল? জি। বাচ্চার অবস্থা তো এখন ভালো, আজই বাড়িতে চলে যেতে পারবেন। খাবারের রুচি আছে তো আপনার? ওকে কয়বার খাওয়ান? 8-10 বার খাওয়াই। বাহ, বেশ। ঠিক আছে না আপা? সবই ঠিক আছে। শোনেন,
বাচ্চার বড় হওয়ার জন্য যা যা লাগে সবই মায়ের বুকের দুধে আছে। তাও মাঝে মধ্যে মনে হয় যে একটু কম পাইতেছে। ঠিক মতো খেতে পারছে কিনা তা বোঝার একটা সহজ উপায় আছে। ও দিনে কয়বার প্রস্রাব করে? 6-7 বার তো হইবি। ওর ওজন আমি যা দেখেছি সেটা তো ঠিকই আছে। আর দিনে 6 বার প্রস্রাব করে, তার মানে হচ্ছে ও ঠিকঠাক মতো খাচ্ছে। যতটুকু দুধ খাচ্ছে তা ওর জন্য যথেষ্ট। বরং ও যদি কম প্রস্রাব করে তখন আপনার চিন্তা করার কথা। এই যে আপনাকে কিন্তু বেশি বেশি করে খেতে হবে, না হলে বড় হবেন কিভাবে? হ্যাঁ শোনা বাবা, আপনাদের ডিসচার্জের কাগজপত্রগুলো আমি রেডি করে দিচ্ছি। বাবা তো সুস্থ হয়ে গেছে, আজই বাড়ি চলে যেতে পারবেন। আপা, ওই যে কালকে রাইতে যে গন্ডগোল হইল 2 ভাইয়ের মধ্যে মারামারি। ও হ্যাঁ, আপনার পরিচিত? জি, হ্যাঁ করে নিয়ে তো আমার স্বামী কাম করে। আর নার্গিস বউ তো আমার শোয়ের লাগান। হ্যাঁ, এখন কেমন আছে? উনি ভালো আছে। ইস, বাচ্চাটারে বাঁচানো গেল না? না না, রাস্তাতেই মারা গেছে। বাচ্চাটার হাত বের হয়ে গিয়েছিল। প্রসবের সময় মাথা ছাড়া যদি হাত পা বের হয়ে আসে তাহলে সাথে সাথে হাসপাতালে আনতে হবে, তা না হলে বিপদ। নার্গিস আপার জন্য আমার খুব খারাপ লাগতেছে। একটা কাজ করতে পারেন, আপনি গিয়ে ওনার সঙ্গে একটু দেখা করে আসুন। পরিচিত কোনো মানুষকে দেখলে হয়তো ওনার মনটা ভালো হয়ে যেতে পারে। এই যে এদিক দিয়ে গিয়ে পেছনে, ভেতরে ওনার ঘর। আচ্ছা আচ্ছা। আম্মা সাইডটা খায়ালন। বড় বউটারে হাসপাতালে নেওয়ানোর দরকার আছিল, কিন্তু আমি বুঝি নাই গো, আমার ফেরেশতার মতো নাতিটা দুনিয়ার মুখ দেখলো না। আমার ভুলে ভুল খালি তোমার হয় নাই, ভুল তো আমারও হইছে। ওলা দুইটারে আমি ঠিক মতো মানুষ করতে পারলাম না। এই লেগেই তো আজ আমার সংসারটা সারখার হয়ে যাইতেছে। শাহজাহানের মা বইরা হয়ে গেছি, আজ আমি এই সংসারে বাতিল। টুকটুকি মা আসো, একটু খায়ালো। মা কই? মা বাড়িতে আসে না কেন? মা আইব, তুমি একটু খায়ালো। না, মা না এলে আমি খামো না। মা খুব তাড়াতাড়ি ফিরে আইব, তুমি একটু খায়ালো। তুমি যদি ঠিকঠাক মতো না খাও তাইলে তো মা কষ্ট পাইব। একটু খাও মা, হা করো। এই তো আমার লক্ষ্মী মা, খাও। আমজাদ ভাইয়ের কাছে শব্দ স্বীকার করছো? না রে বউ, ঘটনা তো কিছুই বুঝতেছি না। কার লগে কথা কমু, কার কাছে দোষ স্বীকার করবো? কেন? পুলিশে ধরার কথা ছিল আমজাদের, কিন্তু দোষটা শাহজাহান বাইরে। কি কও না কও? হ্যাঁ,
আচ্ছা আমি নার্সগুলো দেখে আসি, তুমি ওরা ধরো। এই নিয়ে খাও। তাড়াতাড়ি এসো। নার্গিস বউ, ওন কেমন আছো? আমি তোমার কষ্টটা বুঝি। শাহজাহান ভাই আর তোমার শাশুড়ি যদি একটু কথা শুনতো, তোমার একটু সাহায্য করতো, তাহলে আর আজকে এই অবস্থা হয় না। আরে দুলাল ভাই, আপা ব্যাগটা আমার দেন। না থাক, আজ পারবো দেন না। পারবো দুলাল ভাই। এই শিফট শেষ করলাম এই মাত্র, মনে হলো আপনার বিদায় জানা যায়। চলেন, বিথি আপা আপনার লাগে অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ দুলাল ভাই। আচ্ছা, আসেন আসেন। চলো। চলে যায়। আপা আসতেছে। ও সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সালাম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন আপা। আসেন। ওকে দুলাল ভাই। সব নিয়েছেন ঠিক মতো? হ্যাঁ, আমার কি বা আছে বলেন, যে নেব। চল। থ্যাঙ্কস আপু, থ্যাঙ্কস এ লট। কেন, আপনার সঙ্গে যাচ্ছি বলে? আমি তো শুধুমাত্র এইটুকু রাস্তা আপনার সঙ্গে যাচ্ছি। আপনি যে পথটাতে চলা শুরু করেছেন, সেটা কিন্তু আপনাকে একাই চলতে হবে। আপনাকে অনেক শক্ত হতে হবে। চলুন, আসুন। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন। ওকে। ওহ, চলুন। আপা বেশি জোরে যেন না যায়। হ্যাঁ, আস্তে একটু সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ। কই যাও? রিনাগো বাড়ি, ও ভাবির বাচ্চা হইব। হ্যাঁ, গ্রামের যে বাড়িতেই বাচ্চা হয় সেখানেই তুমি যাও। খালি খালি আপনার মামির বেলায় যেতে পারি নাই। না, মানে আসলে তুমি থাকলে এত বড় ঘটনাটা হয়তো ঘটতে পারতো না। আমার তো আপনাকে বাড়িতেই ঢুকতে দিত না আপনার মামাই। সেই দিন আমার আগে থেকে কিছু বলে নেই। ছোট মামি ফোন না দিলে হয়তো আমি জানতেও পারতাম না। আর আমার যখন ফোন দিয়েছিল তখন আমি কাজে আছিলাম। রাগ করো না, বুঝোই তো তুমি। শোনেন, আমি কিন্তু কইছিলাম মামিরে জলদি হাসপাতাল নেওয়ানোর লেগা। ওনাকে আমার কথাটা শোনা উচিত ছিল। আর মামি একবারও চেক আপে আসেনি। জানি আমি, আসলে আমাকে বুঝছি। আমি এখন আসি। আমি যাবো তোমার লগে। কেন, আপনার কোনো কাম কাজ নেই? আমার আবার কি কাম? কোনো কাম কাজ থাকবো না কেন বেটা মানুষের? মানে মানে মানুষের জীবনে একটা লক্ষ্য থাকতে হয়, হয়তো চাকরি নয়তো ব্যবসা, যে কোনো একটা কাম। আর আপনার তো সাবধানে যেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি মৌসুমী আপা? জি, আমি মৌসুমী। আমি এখানকার এই স্কুলে বাচ্চাদের পড়াবেন আমি জানি। আমি হাসনা, আপনি যে কাজটা করবেন এই কাজটা আমিও করি। আপনাদের ওয়েলকাম করার দায়িত্ব দিচ্ছে আমার উপর। কিন্তু দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারবো কিনা বুঝতেছি না। আমার তো মনে হয় আপনি বেশ ভালোই পারবেন। আমি মনে হয় একটু বেশি কথা বলি না? আচ্ছা হাসনা, তোমার সাথে তো পরিচয় নেই।
উনি হচ্ছেন বিথি আপা, এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলেন আপনার থাকুনের জায়গাটা দেখায় দেই। চলেন। চল। পারবো। মেলা দূর না, মেলা দূর না, কাছেই। সেলিমের কি হয়েছে রে? এই কিরে সেলিম, কি হয়েছে তোর, খেলবি না? কি হয়েছে, খেলবি না? কিছু হয় নাই। না খেলে শুয়ে রইলে কেন? মন মেজাজ খারাপ? হাই রে মন, হাই রে হাই, তুই হারালি কোথায়? হাই রে মন, হাই রে হাই, তুই হারালি কোথায়? এর মন আর কই হারাইবো? এর মন তো সবুজ জামালির পকেটের মধ্যে। সবুজ বন, সবুজ বন, না ফোটা ফুলের কলি। সবুজ বন, সবুজ বন, না ফোটা ফুলের কলি। সবুজ বন, সবুজ বন, না ফোটা ফুলের কলি। চল চল খেলি। বাপ, এ বাপ, সাধারণ ভাইয়ের কাছে গেছিল না? না, নামের কথাটা ওনারে জানান লাগবো না? হেকমতের লগে দেখা হয়েছিল। হ্যাঁ কইলো নাও এখন পুলিশের হেফাজতে। কি? হ্যাঁ। পুলিশের হেফাজতে? তাহলে তুমি এখন নাও সারা আনবা কেমনে? বুঝতেছি না। নাওলি যে টাকা কি শাহজাহান ভাই তোমার এখন ফেরত দিব? ফেরত দিব বলে তো মনে হয় না। ফেরত দিলে তো ভালোই হইতো। কি যে করুম, ভুল করছিলাম। লিজ নেওয়ানোর সময় জাঙ্গির সদাগরের দিয়ে লাই নিতাম, তাহলে ভালো হইতো। খালি ভালোই তো কয়ে ঘরে বয়ে থাকলে তৈব না, কিছু একটা করার লাগবো তো। যাও এখন দেখো গিয়ে কিছু করতে পারো কিনা। চমৎকার না? আস্তে ধীরে সাজিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আস্তে ধীরে সব ঠিক হয়ে যাইব, আমারও সহ্য হয়ে যাইব। এমন মজার চা রোজ রোজ খাওয়ালে এমনিতেই সহ্য হয়ে যাবে। মৌসুমি, চেপা, দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। যাওয়ার সময় আবার কলির সঙ্গে দেখা করে যাব, ওকে কথা দিয়েছিলাম। ও অবশ্যই। বিদ্যাপা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক করলেন। ইটস ওকে। আচ্ছা আপনি তো মাঝে মাঝে আইবেন না? আসলে আমি তো কথা কওনের কাউরেই খুঁজে পাই না। আপনাদের লগে কথা কই আমার খুব ভালো লাগছে। অবশ্যই আসবো, আপনিও যাবেন আমার ওখানে। উমা কি ভয়ঙ্কর কথা, হসপিটালে যাওনের দাওয়াত দেয়। আসি। হ্যাঁ আসি, ভালো থাকবেন। এখন কেমন লাগতেছে? ভালো। শোনো, সবসময় মনে রাখবা, আমগো কোনো ভুলের লেগে যেন কোনো অঘটন না ঘটে। এই অবস্থায় যা যা করণ দরকার সব ঠিকঠাক মতো করতে হবে। আমি তো সব ঠিকঠাক মতোই করতেছি, সময় মতো চেকআপে যাইতেছি, বেশি বেশি খাইতেছি, আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিডও খাইতেছি। ওই বিশ্রাম তো ঠিক মতো নিতেছো না। প্রত্যেক দিন যে 2 ঘন্টা বিশ্রাম নেওয়ার কথা, আজকে নিছিলা? হ্যাঁ প্রতিদিন নিতেছি। সত্য। আমজাদ ভাই, ও আমজাদ ভাই। খারাপ, আমি পাইতেছি। তুই? আমজাদ ভাই, তোমাকে উপর দিয়ে অনেক বিপদ গেল না? আচ্ছা, তুই কালকে রাতে হাসপাতালে কি করতেছিলি? আমার পুরো শরীর খারাপ আছিল, আমি তো 2 দিন হাসপাতালে পড়া হলো। তোমার একটা কথা কওয়া দরকার।
কি কবি? ভাই আমার মাফ করে দাও ভাই। মানে? শাহজাহান ভাই নাও ভাই, আমি ওই নাও চুরি করছিলাম ভাই। কস কি ভাই? হ্যাঁ আমারে চুরি করতে কইছিল ভাই। আমি সেদিন রাতে হাসপাতালে আসছিলাম। হ্যাঁ আমার ফোন করে কইল নাও নিয়ে তোমার পিছে পিছে যাইতে, পরে নাও সরাই ফেলাইতে, যাতে মানুষ ভাবে নাওটা তুমি চুরি করছো। কি? আচ্ছা, ঘটনা যদি সত্যি হয় তাহলে হ্যাঁ পুলিশ ধরলো কি লেগা? সেটা তো আমি জানি না ভাই, আমি আজ সকালেই সব ঘটনা শুনলাম। ভাই ভাই আমার মাফ করে দাও ভাই। শাহজাহান ভাই আমার কইছে এই কামটা করে দিবার পারলে পরে আমার গরু আর বাছুর ফিরাই দিও ভাই। আর না তখন পুলিশের হেফাজতে ভাই। তুমি একটা কিছু করো ভাই, আমি গরিব মানুষ ভাই। নাও না পাইলে ভাই আমি না খেয়ে মরে যাবো ভাই। নিজের টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম ভাই। তুই ফকির হইলে আমার কি? হ্যাঁ আমার কি? এবার শোন, এই কথা আর কেউ যেন না জানে, ঠিক আছে? মজা তুই আমারও একটা কাম করে দিবি, ঠিক আছে? অপদান জলদি আয়, তোর বাপের সাথে কি হয়েছে? ও কি? এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙ্গের নাইয়ার দ্বাদশ পর্ব। নবজাতকের বিপদ চিহ্নের লক্ষণগুলো কি কি এবং এই লক্ষণগুলো দেখা মাত্র কেন তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো শোভা রানী চরিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সাথে। কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।